বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। আর এ শয়তানের বাচ্চা, শয়তান বলছে কাউবয়, তোর বাপ কাউবয়, তোর দাদু কাউবয়, তোর বেটা কাউবয়, তোর স্ত্রী কাউবয়, সব তোর কথা ঠিক না বলে তোর নাসালে যেন কাউবয় পায়, তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায়, যেন গুমুট সাফ করে করে মরে যায়। এই তো এক শয়তানের বাচ্চা শয়তান, ওর জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি তারা জানির আওলাদ, দ্বিতীয় নম্বর হচ্ছে কি তারা কাফের, মুনাফিক, কাফের, আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনোদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এই শুনছেন আপনারা? তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয়, তা নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? এই যে খুব ফেমাস বক্তা, তোমরাও শোনো, ইউটিউবে ছোট ছোট রিলস করে না, সব প্রচার করে, ওর যে টিম আছে, সোশ্যাল টিম আছে, প্রচার করে। কি বলছে? নবীকে বলছে কাউবয়। কাউবয় বোঝো? রাখাল, রাখাল। যেখানে আল্লাহ কুরআন শরীফে ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার, ইয়া আইয়ুহাল ঈমানওয়ালা আমার রাসূলুল্লাহকে রায়না বলো না, অকুলুন জুরনা বলো, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন। কেন রায়নার আরেকটা মানে হচ্ছে কি রাখাল। যেখানে আল্লাহ ডাইরেক্ট মোমেনদের করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার রায়না বলুনি। রায়না মানে আমার দিকে লক্ষ্য করেন। আবার আরেকটা মানে হয় তখনকার জামানায় রায়না রাখাল দেখে বলতো এ রায়না, রায়না, এ রাখাল, রাখাল বলতো। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, রায়না বলো না, অকুলুন জুরনা। তাকে বলো ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন। যখনই কিছু প্রশ্ন জানার হবে উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। এই শুনছেন আপনারা? আর এ শয়তানের বাচ্চা শয়তান বলছে কাউবয়, তোর বাপ কাউবয়, তোর দাদু কাউবয়, তোর বেটা কাউবয়, তোর স্ত্রী কাউবয়, সব তোর কথা ঠিক না বলে তোর নাসালে যেন কাউবয় পায়, তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায়, যেন গুমুট সাফ করে করে মরে যায়। বলেন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা কথা একটু ভেঙে লিয়া হোক, হ্যাঁ, তারপরে আবার আলোচনা হবে। আমাকে ভালোবাসেন, শুনতে এসেছেন, আমি দেখছি অনেক দূর দূর থেকে সব লোক এসেছেন। আমি যদি তোমার স্ত্রীকে ফোন করি, তোমার বোনকে ফোন করি খারাপ নজরে, খারাপ খেয়ালে, আরে খবর যদি জেনে যাও, আমার শুনতে আসবে? জোরে বলেন, চিৎকার করে বলেন, আসবেন কেন? বোনকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন। হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী বোনকে ফোন করেছে, স্ত্রীকে ফোন করেছে। জুনায়েদের প্রতি এত খারাপ ধারণা এসে যাবে, জুনায়েদের শুনবে না, ইউটিউবে জুনায়েদের শুনবে না, ইউটিউবে এসে গেলে স্ক্রল করে আগিয়ে দেবে, জুনায়েদের পেলে, জুনায়েদের নাচ পেলে করবে আর নাচ শুনবেন, জুনায়েদের স্ট্যাটাস দেবে। তাহলে তোমার বোনকে ফোন করলে যদি জুনায়েদের সঙ্গে দুশ্মনী হয়ে যায়, সেই জুনায়েদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, এখনো কি ওয়াজ শুনছো জুনায়েদের? এখনো কি প্লে লিস্টে তোমরা রেখেছো? এখনো কি স্ট্যাটাস দিচ্ছ জুনায়েদের ওয়াজ নিয়ে?
তুই তো একটা কাফের মনে হচ্ছে, তুই তো একটা মুনাফেক মনে হচ্ছে। মোমেন নবীর বিরুদ্ধে কথা বললে কোনদিন সহ্য করতে পারে না। যেমন স্ত্রীর বিরুদ্ধে কথা বললে দুশ্মনী হয়ে যায়, বোনের বিরুদ্ধে কেউ কথা বললে দুশ্মনী হয়ে যায়, নিজের গায়ে লেগে যায়। আরে বোনের থেকেও তো আপন রাসূলুল্লাহ, স্ত্রীর থেকেও তো আপন রাসূলুল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বললে তার আওয়াজ এখনো কিসের শুনছো? যার মুখ থেকে জাররা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, রাসূলুল্লাহর আদব করে না। নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় এদের জ্ঞান নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হিফাজত করেন। মাথায় ঢুকছে? মুসলমান হুজুরের হয়ে বেপরোয়া হয়ে যেতে হবে। সাহাবারা বেপরোয়া ছিল। আল্লাহ কুরআন শরীফে সাহাবাদের তারিফ করতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। হুজুরের ব্যাপারে, সাহাবা হুজুরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে যারা থাকে তারা কাফেরের বিরুদ্ধে খুব কঠিন। আশিদ্দাহু আলাল কুফফার, কাফেরের বিরুদ্ধে খুব কঠিন। আর ভাইয়ে ভাইয়ে যখন মেলে খুব নরম। মোমেন যখন মেলে খুব একদম ধর্ম গলাই গলাই। আর কাফের বিরুদ্ধে যখন মেলে, আরে বাপরে বাপ, কাফের চোখ নেবে ফেলে ভয়ে। এই শুনছেন আপনারা? আপনারাও এই আকীদা তৈরি করেন। নবীর দুশমন যখন সামনে এসেছে ভয়ে যেন চোখ নাবিয়ে দেয়। আর নিজেরা যখন মোমেন নামাজি পরেজগার, আরে বাপরে বাপ কি লরম, একসাথে হাসি খুশি চায়ের দোকানে বসে খুব। যখনই দুশমন, এই ধর তো কুকুরটাকে ধর, এসছে কি করে, এই কুত্তাকে ধর, নবীর বিরুদ্ধে কথা, কুত্তাকে ধর। এ আমার কথা নয়, এ ওমরে ফারুকের কথা। যখন আব্দুল ওহাব বিন আমের যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিল তলোয়ার নিয়ে, হুজুর বলেছে দু নাকুল কাল, কুত্তাকে ধর। পরে মুসলমান হয়ে গিয়েছিল, পাশে বসে আছে, বলে শোনো, তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিলে। ওমরে ফারুক হুজুর বলছে, কি বলছেন? যে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিলে, কিন্তু নবীকে মহব্বত করো, এখন আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকেও প্রিয় হয়ে গেছে। আরে সুজা সাপটা হিসাব, নবীর নয় আমার নয়, নবীর আমার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমান হুজুরের মহব্বত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। পেছনে কে কথা বলছে বলেন? এই স্টেজের পেছনে কথা বলেন না, স্টেজের পেছনে কথা বলেন না, আপনাদের কথা সব শোনা যাচ্ছে কেন? শুনছেন আপনারা? তাহলে কোন রকমের ভয় রাখলে হবে না, কোন রকমের ভয় রাখলে হবে না। একদম এমনি ব্যাপারে যা পারে করবে যান। হুজুরের ব্যাপার, ইসলামের ব্যাপার কোনো ভয় নাই, জোরে কথা বলতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবা হুজুররা, সাহাবিয়া, আম্মা জান হুজুর গণেরা কিভাবে মহব্বত করেছিলেন, তিনাদের কেমন সাহস ছিল দেখেন। হযরতে উম্মে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি লড়াইয়ে যাব। হুজুর বললেন, আপনার ইজাজত আছে, আপনাকে যেতে দেবো, আপনি যেতে পারেন। ওই সময়টা আব্দুল্লাহ হুজুরকে নিয়ে সাথে করে আর লড়াইয়ের ময়দানে চলে গেলেন। যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে ইয়ামামা। জঙ্গে ইয়ামামা লড়াই হয়েছিল। জঙ্গে ইয়ামামা তারিফে মোহাম্মদ হাম একটা গজল আছে, শুনেছেন? ওতে জঙ্গে ইয়ামামার কথা আছে। আবার জঙ্গে ইয়ামামা হবে রাসূলুল্লাহর জন্য। কথা ঠিক না বলবো? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর তার ইজাজত দিয়ে দিলেন। জঙ্গে ইয়ামামায় লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের ময়দানে সাহাবারা বলে, এত লড়াই হয়েছে, আমরা এর আগে হুজুর পাক যখন দুনিয়ায় যখন ছিলেন হায়াতে, জিন্দেগিতে, জাহিরি হায়াতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন ৭৭টা যুদ্ধ হয়েছে। মাত্র 259 জন সাহাবা শহীদ হয়েছিলেন। 2000 কত লোক কাফের জাহান্নামী হয়েছিল। কিন্তু এক যুদ্ধ জঙ্গে ইয়ামামায় 1200 সাহাবা শহীদ হয়েছিল। 36,000 কাফেরের গর্দান উঠানো হয়েছিল। 36,000 কাফের জাহান্নামী হয়েছিল। এবার চিন্তা করে দেখেন, ৭৭টা যুদ্ধ 259 আর একটা যুদ্ধই 1200, ৭৭টা যুদ্ধ 2000 কত কাফের মরেছে, আর একটা যুদ্ধই 36,000 কাফের মরেছে। এবার চিন্তা
চিন্তা করে দেখে যান লড়াই কেমন হয়েছিল, লড়াই কেমন হয়েছিল। মুসাইলামা কাজ্জাবের লোককে হযরতে উম্মে আমির মেয়েটা আম্মাজান বেরিয়ে পড়েছে, ছেলে আগে চলে গেছে, মা লড়াই করছে, তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে। আরে বাবা, মুসলমানের মেয়ে শেরনি, শেরনি, বাঘের বাঘিনী, বাঘিনী, মুসলমানের মেয়ে উম্মে আমির লড়াই করছে। লড়াই করতে করতে, লড়াই করতে করতে একজনা তলোয়ার মেরে দিল, হাত কেটে আলাদা হয়ে পড়ে গেছে।